ভিডিও শুরুতেই বলি আমি কিন্তু সুন্দর করে কথা বলতে পারি না, তাও যেটুকুনি পারি চেষ্টা করলাম। তো হ্যালো এভরিওয়ান, নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন সবাই রেডি ফেডি হয়ে টোটোতে বসে গেছে। এরা হাই করে, আরেকজন তো লজ্জায় কাত হয়ে পড়ে যাচ্ছিল। তো আমরা টোটোতে উঠে পড়লাম, যাচ্ছিলাম জল ঢালার উদ্দেশ্যে কমলনগর ঘাটে। তো গঙ্গার পাড়েই এই মন্দিরটা। এই মন্দিরটা মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা ঠিক করলাম ওপারে আরেকটা কমলনগর ঘাট রয়েছে, যেখানে মন্দিরটায় খুব ভিড় হয়। সেই মন্দিরটায় আমরা জল ঢালবো, ঢেলে এসে তারপরে এখানেও আবার ঢালবো, কিন্তু তার আগে ওখানে যাব ঠিক করলাম সবাই মিলে আলোচনা করে। তো এবার নৌকায় বসতে হবে, নৌকায় বসে ওপারে যাব। তা নৌকায় উঠে দেখছি কেউ নেই সেরকম একটা লোক। তো যতক্ষণ না ভরবে ততক্ষণ তো ছাড়বে না, বসেই রয়েছি। কিছু ফটো ফটো তুলে নিলাম, সবাই দেখছে আমার দিকে কি করছি আমি। এরই মধ্যে নৌকাটা ছেড়ে দিল। আপনারা এমনি আমার ভিডিওতে দেখেছেন যে শীতকালে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা জ্যাকেট পরে বা শাল গায়ে দিয়ে হচ্ছে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু দুপুরবেলা হচ্ছে এখানে প্রচণ্ড গরম পড়ে। এবারে তো আমরা চলে এলাম, এবার এসে জল ভরতে গিয়ে দেখছি পা কেটে গেছে আমার অনেকটাই গঙ্গায় নামতে গিয়ে। তো যাই হোক, এবার জল ঢালতে যাব। ভেতরে তো মোটামুটি ভালোই ভিড় ছিল, আর এদিকে আমি মুখটা ঘুরিয়ে বারবার করে দেখছিলাম যে ভিডিওতে আমার মুখটা ভালো আছে কি না। অবশেষে বাবার মাথায় জল ঢালা হলো। তো এবার হচ্ছে নদীর মাথায় জল ঢাললাম। তো আমার বউ কানে কানে কি একটা বললো, আমি জিজ্ঞেস করলাম কি বললে কানে কানে। তা ও আমাকে বললো যে ঘুটিটা আমাকে দাও, আমি তোমাকে পরে বলছি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর। যদি একটু ফাঁকা থাকতো তাহলে একটুখানি ভালো করে আমি ভিডিও করে দেখাতে পারতাম তোমাদের। এবার আমাদের ওপারে যাওয়ার পালা, কিন্তু ওপারে গিয়ে জলও ঢেলেছি, সেই ভিডিওটা আর করা হয়নি। সেই কারণে আর দেখাতেও পারলাম না তোমাদের, সরি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।